গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে এসেছি বন্ধুদের জন্যে, সেটা হলো আলু ভাজা। তার জন্য আমি রিফাইন তেলে সাদা বাদাম, নাট বাদাম যেটাকে আমরা বলি, কাঁচা বাদাম আমি ভেজে নিলাম 50 গ্রাম। আর ভেজে নিচ্ছি কারি পাতা ছোটো বাটির 1 বাটি। এগুলো ধুয়ে ছাড়িয়ে, শীষ থেকে ছাড়িয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে এটা নিয়েছি। কারি পাতাটা করতে একটু সময় লাগে। এটা যেহেতু পাতাটা একটু মচমচ হবে সেই পর্যন্ত ভাজতে হয়। আমি মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। এইবার কারি পাতাটা আমি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি ভেজে নেব আলু। আমার রেসিপি তো আজকে আলু ভাজা। আজকে আমার নিরামিষ রেসিপি, যেহেতু স্যাটারডে, তাই আমি আলু ভাজা রেসিপি করেছি আজকে। আলু ভাজাটা ভেবেছি একটু সুন্দর করে, বেশ অন্যরকম স্বাদের করে আজকে আমি খাবো। তাই জন্যে আমি আলু ভাজাটা এইভাবে করছি। আমি এখানে 300 আলু নিয়ে নিয়েছি। 300 আলু কুচিয়ে নিয়েছি। আলুটা একটু বেশি নিয়েছি, এতটা হয়তো দরকার ছিল না, আরও কম হলেও হতো। কিন্তু যেহেতু আলু ভাজার রেসিপিটা আমি আজকে একটু অন্যরকম করে করব, সেজন্য একটু বেশি নিয়েছি। আলুটা আমি নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই কিন্তু এই সব ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু ফুল করে কোনো কিছুই আমি ভাজিনি, মিডিয়াম করেই ভেজেছি। কারণ বাদাম টাদামগুলো না একটু সময় লাগে, এবং কারি পাতাও বেশ সময় লাগে ভাজা হতে। ওটাকে গ্যাস কমিয়ে কমিয়ে রেখে রেখে করতে হয়, কারণ ওটা আমি মুচমুচে করে ভেজেছি। আলুটাও মুচমুচে করে ভাজা করা যায়, এবং ভাজলে খুবই সুস্বাদু হয়, কেনা আলু ভাজার মতো হয়। তার জন্যে অনেকটা তেলে, ডুবা তেলে ভাজতে হয়। আলু ভাজাটা আমার হয়ে গেছে। আমি এটা নিয়ে নিয়েছি। দেখো, কিশমিশটাও ভাজা যায় তেলে, আমি এখানে ভাজিনি। যেহেতু আমি তো আলু ভাজাটা রেখে দেবো না, ওটা তো খেয়ে ফেলবো। যদি কেউ আলু ভাজা করে রেখে দিতে চায় কদিনের জন্যে, তাহলে কিশমিশটা ভেজে নেবেন, আর আলুটা আরও একটু তেলে ফ্রাই করবেন। আমি প্লেটে নিয়ে নিয়েছি কারি পাতা, বাদাম ও আলু ভাজা, 2 শুকনো লঙ্কা ভাজা নিয়েছি। এর সঙ্গে দিতে হতো চাট মশলা কিংবা ভাজা মশলা। আমি কোনোটাই এখানে করিনি, কারণ চাট মশলা আমার ঘরে নেই, আর ভাজা মশলাও করিনি। আমি শুধু লঙ্কা ভাজা দিয়ে গুঁড়িয়ে এটার সঙ্গে মেখে নেব, শুকনো লঙ্কা ভাজা। আর পাতাটা একটু গুঁড়িয়ে দেবো, কেন কি গোটা পাতা থাকলে আমার ছেলে খায় না, ফেলে দেয়, সেই জন্যে বেছে ফেলে দেয়। ওই জন্যে কারি পাতাটা আমি একটু গুঁড়িয়ে দিলাম। আপনারা পুরো গুঁড়ো নয় আর কি, একটু ভেঙে দিলাম আর কি। আপনারা এবার দিয়ে দিলাম কিশমিশটা। কারি পাতা গোটা রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কেন কি এর মধ্যে একটু চাট মশলা দেবেন বন্ধুরা, যদি আপনাদের থাকে ঘরে। আর না দিলেও চলে, কিন্তু চাট মশলা দিলে একটা টকটক স্মেল, টকটক একটা স্বাদ হয়, স্মেল নয়। তা সেই জন্যে আমি চাট মশলাটা এখানে ব্যবহার করিনি, আপনার ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন। ব্যাস, আমার রেডি আজকের আলু ভাজা। জমিয়ে দুপুরের লাঞ্চে ডালের সঙ্গে ফাটাফাটি একদম জমে যাবে। এইভাবে কে করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি মশলার সঙ্গে দিয়েছেন বা দিলে সুস্বাদু হবে সেটাও জানাবেন। কোথা থেকে কোন কোন বন্ধুরা আমার ভিডিও দেখেন একটু প্লিজ কমেন্ট যদি করেন খুব ভালো হয়। কেন কি আমি জানতে চাই, ইচ্ছে হয় যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছেছে। সেই জন্যে একটু বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ 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 কমেন্ট করে বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। নমস্কার।